হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কাজী হাসানুদ্দিন শুভ। আজকে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন দুপুর 2টা বাজে। আমি এবং আমার আব্বু পিরোজপুরে যাচ্ছি। এটা হচ্ছে নতুন পল্লী বিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে। আগে আমরা ভান্ডারিয়া থেকে বিদ্যুৎ পাইতাম, কিন্তু এখন আর ভান্ডারিয়ার সাথে সংযোগ নাই। আমাদের কাউখালীতেই বিদ্যুৎ কেন্দ্র করেছে, খুব ভালোই হয়েছে। ভান্ডারিয়ার ওটা ভান্ডারিয়া লাইনেই থাকবে, আমাদেরটা আমাদের জন্য আলাদা করে দিয়েছে, খুবই ভালো হয়েছে। রাস্তা একদমই ফাঁকা, কারণ দুপুর এখন 2টা বাজে, সবাই বাসার কাজে ব্যস্ত এবং খাওয়া দাওয়া রেস্ট। তো আমরাও বাসায় গেছি 12:30টার সময়, যে বাসায় রান্না বান্নার কাজ, ধোয়া পাল্লা, গোসল করা, খাওয়া, রেস্ট, এগুলো সব অল্পের ভিতরে শেষ করে জাস্ট 2টা বাজে তখনই আমরা পিরোজপুরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। পিরোজপুরে ঠিক দুপুরে যাওয়ার কিছু কারণ তো অবশ্যই আছে। আর্জেন্ট একটা কাজে যাচ্ছি, তার জন্যই ঠিক দুপুরে বের হয়ে পড়া। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কথা বলে। আমি অলরেডি চৌরাস্তা চলে এসেছি। বাম পাশের রাস্তা দিয়ে নইকাটি, রাজাপুর, জালুকাটি যায়। কই দেখছি আমাকে। আর ডান পাশে এসে, ডান পাশে আমাদের পিরোজপুর বেকুটিয়া ফেরিঘাট। এখান থেকে 3-4 মিনিটের মতো লাগবে বেকুটিয়া ফেরিঘাট যেতে। আমাদের বেকুটিয়া ব্রিজের জন্য এখান থেকেই রাস্তা শুরু। এখান দিয়ে সোজাই ঢাল নামছে। হ্যাঁ, রাস্তা তো এখনো ঠিক হয় নাই তো। এখান দিয়ে সোজা দিয়ে ব্রিজ অনেক সুন্দর হবে আমাদের বেকুটিয়া সেতু। আর মেবি 6 মাসের ভিতর হয়তো ব্রিজ চালু হয়ে যাবে, তখন আমাদের পিরোজপুর আসা যাওয়ায় আরো সহজ হবে। এখন ফেরির কারণে ফেরির অপেক্ষা করতে হয়, ফেরি কখন ছাড়বে, ফেরি ঠিক টাইমে পাবো কি না, ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেক টেনশনে থাকতে হয়। ব্রিজটা হয়ে গেলে আর এই টেনশন করতে হবে না, এটাই হচ্ছে মূল মন্ত্র। ফেরির জন্য যে কত সময় অপেক্ষা করতে হবে তা তো আর বলা যায় না। ব্রিজটা অতি শীঘ্রই চালু হয়ে গেলে আমাদের এই দুর্ভোগ আর হবে না।